সিলেটের ভোলাগঞ্জ বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় সাদা পাথর পর্যটন কেন্দ্র, কিন্তু এখন সেখানে ভ্রমণের পরিবর্তে চলছে বেপরোয়া লুটপাট। এক বছরে শত কোটি টাকার পাথর উধাও। 2024 সালের গণঅভ্যুত্থানের পর থেকে গত এক বছরে এই পর্যটন এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন চলছে নিরবচ্ছিন্নভাবে। সম্প্রতি লুটপাটের মাত্রা এতটাই বেড়েছে যে তা পর্যটকদের চোখে ধরা পড়ে এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি দেশজুড়ে আলোচনার ঝড় তোলে। অভিযোগ উঠেছে, এলাকার চারপাশে 4টি বিজিবি ক্যাম্প থাকলেও এতদিন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার পর জানা গেছে, এই লুটপাটের পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে। ইতিমধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিনের পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। পর্যটন কেন্দ্রটি উচ্ছেদ করায় ক্ষুব্ধ ভ্রমণপিপাসুরা প্রতিবাদে মুখর হয়েছেন। অনেকেই বলছেন, দেশের এই পরিস্থিতির জন্য কি শুধু রাজনৈতিক মহল দায়ী, নাকি ব্যর্থ প্রশাসনও সমানভাবে জবাবদিহির আওতায় আসা উচিত? আপনি কি মনে করেন, এই লুটপাট রুখতে কারা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারত, রাজনৈতিক নেতারা নাকি প্রশাসন? আপনার মতামত কমেন্টে জানান। এ ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে সবার চোখ খুলে যায়।